আপনাদের অনেকের ফেসবুক আইডিতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে সেটা আবার চলে গেছে, মানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আপনার ফেসবুক আইডি থেকে পুনরায় আবার নিয়ে নিয়েছে। এখানে দেখেন এই ফেসবুক আইডিতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এখনো পর্যন্ত আছে। এবার আপনাদের অনেকের ফেসবুক আইডিতে যেমনটা আমি স্ক্রিনে শো করছি আইডি দেখেন, যেখানে স্টার সেটআপ আছে, পার্টনার প্রোগ্রাম আছে এবং এখানে কিন্তু সাবস্ক্রিপশন আছে। কিন্তু এই ফেসবুক আইডিতে কিন্তু আবার দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন আছে। কেন ফেসবুক আইডি থেকে কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছে, এই নিয়ে কিন্তু আপনারা হিউজ পরিমাণে কোশ্চেন করেছেন যে ভাই আমার কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে সেই মনিটাইজেশন আবার চলে গেছে কন্টেন্ট মনিটাইজেশনটা আমার ফেসবুক আইডি থেকে, তো এটা কি আমি আবার পুনরায় ফিরে পাবো কিনা, এটা নিয়ে কিন্তু আপনারা হিউজ পরিমাণে কোশ্চেন করছেন। তো এই বিষয়টা কিন্তু আজকে আপনার সামনে ক্লিয়ার করবো যে কি করলে পুনরায় আপনারা আবার ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এবং আপনার ফেসবুক আইডি যদি কন্টেন্ট মনিটাইজেশন থাকে তাহলে কিন্তু সেটা যদি আপনি রেখে দিতে চান তাহলে আপনার কি কি স্টেপ ফলো করতে হবে। তো চলুন ভিডিও শুরু করি। যাদের ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন আছে তারাও ভিডিওটা দেখবেন, যারা কন্টেন্ট মনিটাইজেশন নতুন চলে গেছে তারাও কিন্তু এই ভিডিও দেখবেন, এবং যাদের ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন এখনো পর্যন্ত আসেনি তারাও কিন্তু ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কন্টেন্ট মনিটাইজেশনের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি মিস্টেক করেছেন যার জন্য আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছে এবং আসছে না বা চলে যেতে পারে। তো এখানে দেখেন কন্টেন্ট মনিটাইজেশনের যে ব্যাপারটা, এটা হলো ফেসবুক যখন কোনো কিছু আপডেট গণহারে আমাদেরকে দেয় সেটা কিন্তু ফেসবুক টেকনিক্যাল কোনো সমস্যা হতে পারে, যার জন্য সকলের ফেসবুক আইডিতে হয়তো ফেসবুক সেই সময় দিতে পারেনি, পরপর কিন্তু আবার অনেকের ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাড হয়ে যাচ্ছে। আমার কিন্তু তারা পরেই মানে এই রিসেন্ট কয়েকটা ভিডিও কিন্তু কমেন্ট করেছে যে ভাই 1-2 দিনের মধ্যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। তাহলে এটা আমরা বুঝতে পারছি ফেসবুক একটা টেকনিক্যাল প্রবলেম। এবার আপনার বুঝতে হবে যে আপনার ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন কেন চলে গেছে। এখানে ফেসবুকে আমাকে কিন্তু বেশিরভাগ লোক কমেন্ট করেছে যে যাদের আইডিতে কোনো সমস্যা নেই তারপরেও কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছে। কন্টেন্ট মনিটাইজেশন চলে যাওয়ার প্রধান কারণ হচ্ছে যে আপনার ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন এসছে, আপনি ইন্টারেস্ট ফর্ম সাবমিট করেছেন, তারপরে সেই ফেসবুক আইডিতে আপনি কিন্তু কোনো ভিডিও রিলস কোনো কিছু নিজের কোনো কন্টেন্ট আপলোড করেননি, এর জন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছে। আপনাকে আমি একটু প্রুফ দেখাচ্ছি। এখানে আমার এই পেজটা দেখেন, এখানে ফলোয়ার আছে মাত্র 89টা। এখানে দেখেন রেগুলার কিন্তু আমি ভিডিও আপলোড করেছি, দেখেন রেগুলার কিন্তু ভিডিও আপলোড করেছি আমি। এবার আমাদের যে আইডি থেকে কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছে আপনি কিন্তু একদম খেয়াল করে দেখতে পাবেন সেই আইডিতে সে হয়তো কোনো রকম কাজ করেনি, হয়তো আইডি অ্যাক্টিভ রাখে কিন্তু আইডিতে কোনো রকম ভিডিও ফটো টেক্সট কোনো কিছু সে আপলোড করেনি, যার জন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছে। যদি আপনার ফেসবুক আইডিতে এখনো কন্টেন্ট মনিটাইজেশন থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে রেগুলার রিলস ভিডিও এবং অন্যান্য কাজগুলো করতে হবে, টেক্সট আপলোড ভিডিও আপলোড যেমন করা দরকার সেভাবে কিন্তু করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার আইডি থেকে কন্টেন্ট মনিটাইজেশন চলে যাবে। কন্টেন্ট মনিটাইজেশন চলে যাবে তার মানে আপনি যে আর কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এমনটা কিন্তু না, আপনি কিন্তু সেপ্টেম্বর মাসে আগে 31 সেপ্টেম্বর আগে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখন যদি আপাতত আপনি কন্টেন্ট মনিটাইজেশন আপনার ফেসবুকে রাখতে চান তাহলে কিন্তু রেগুলার কাজ করতে হবে। এবং এও একটা ব্যাপার, ফেসবুক কিন্তু টেকনিক্যাল অনেক সমস্যার জন্য অনেক আইডি থেকে কন্টেন্ট মনিটাইজেশন চলে যাচ্ছে। যারা এই বিষয়ে চিন্তা করছেন যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি হয়তো আর পাবো না, ব্যাপারটা কিন্তু এমন না, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর যারা মোটেই কন্টেন্ট মনিটাইজেশন পাননি এখনো পর্যন্ত তারা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ তারা যে কন্টেন্ট মনিটাইজেশন পাবে তারা কিন্তু সরাসরি সেটআপ অপশন থেকে পেয়ে যাবে, এর জন্য কিন্তু কোনো রকম টেনশন করার দরকার নেই। যাদের বেশি ফলো আছে তারা কিন্তু বেশিরভাগ লোক কন্টেন্ট মনিটাইজেশন পায়নি, তারা কিন্তু সরাসরি সেটআপ পাবে এবং কন্টেন্ট মনিটাইজেশন থেকে কিন্তু ইনকাম করতে পারবে। তাহলে এর থেকে আপনি বুঝতে পারছেন যে কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি নাও পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার খুশি হওয়া উচিত। হয়তো কটা দিনের জন্য আপনার ইনকাম পিছিয়ে যাচ্ছে কিন্তু আপনি কিন্তু স্বাভাবিকভাবে কোনো কষ্ট না করার পরে ডাইরেক্ট সেটআপ পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু ফেসবুকের একটা বিশাল বড় আপডেট, যেটার জন্য কিন্তু আপনাদের বেশ কিছুদিন ওয়েট করতে হবে, মানে সামনে কিছুদিন ওয়েট করতে হবে, তারপর কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনি আপনার আইডিতে পেয়ে যাচ্ছেন। এবং এখানে একটা কথা বলে রাখি, আপনার ফেসবুক আইডি যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন রেখে দিতে চান বা কন্টেন্ট সামনে আপনার আসেনি এবং আনতে চান তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিতে রেগুলার এমন কিছু কাজ করতে হবে যেগুলো করলে ফেসবুক বুঝবে যে আপনি রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করেন। মানে আপনাকে নিয়ম করে হলে প্রতিদিন কিন্তু একটা করে টেক্সট আপলোড করতে হবে এবং তারপরে কিন্তু ভিডিও রিলস এগুলো কিন্তু আপলোড রেগুলার করে যেতে হবে। তাছাড়া আপনার ফেসবুকে কোনো ইস্যু বা কোনো সমস্যা থাকলে যদিও কন্টেন্ট মনিটাইজেশন আসে সেটা কিন্তু পরবর্তীতে চলে যাবে। এই যে কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছে এটা কিন্তু বেশিরভাগ লোকের যাদের আইডিতে প্রবলেম ছিল, কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা মনিটাইজেশন ইস্যু হয়েছিল বা যাদের আইডি রিকমেন্ডেড প্রবলেম হয়েছিল, এই ধরনের আইডিগুলো থেকে কন্টেন্ট মনিটাইজেশন বেশি চলে গেছে এবং যারা অ্যাক্টিভ কাজ করেনি। তো আপনাদের কিন্তু এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে ফেসবুকে কাজ করতে হবে। আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি যে কেন আপনার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছে এবং যদি কন্টেন্ট মনিটাইজেশন এখনো পর্যন্ত না আসে সেটা কিভাবে আপনি নিয়ে আসতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ আপনার সাথে ইসমাইল, ততক্ষণ জন্য ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।